আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। বিকাল হলেই যেন কিছু না কিছু খেতে মন চায়, তাই আজকে ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব খুবই সহজ উপায়ে পাস্তা রেসিপি। আর আজকে চিকেন ছাড়াই এই পাস্তা তৈরি করব। এর আগের পাস্তা রেসিপিতে চিকেন দিয়ে তৈরি করেছিলাম, বাট আজকে চিকেন ছাড়াই পাস্তা তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর চিকেন পাস্তা রেসিপি যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিও দেখে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করি। পাস্তা রান্নার জন্য আমার ফার্স্টেই তো লাগবে পাস্তা, আর আমি এখানে দুই রকমের পাস্তা নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পাস্তা আর একটা এইরকম ছোট ছোট সাইজের পাস্তা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পাস্তা নিতে পারেন। এখন আমি এই পাস্তাগুলো সেদ্ধ করে নিব। এই জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণের তেল দিয়েছি। এই তেল দেওয়ার কারণ হলো পাস্তাটা সেদ্ধ করার সময় একটার সাথে আরেকটা লেগে যাবে না, এই কারণেই আমি এখানে অল্প করে তেল ব্যবহার করেছি। পানিটা যখন গরম হয়ে এরকম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। নুডলস আমরা যেভাবে সেদ্ধ করি ঠিক একইভাবে এই পাস্তাগুলোও আমি সেদ্ধ করে নিব। আমার এই পাস্তাগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে আমি পাস্তাগুলো একটা সাইডে রেখে দিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও রসুন কুচি। এখন এই পেঁয়াজ আর রসুন কুচি খুব ভালো করে ভেজে নিব। এটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। ভাজতে ভাজতে ঠিক এইরকম একটা ব্রাউন কালার যখন চলে আসবে তখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিব। এইখানে আমি একটি ডিম ইউজ করেছি, আপনারা চাইলে দুইটি ডিমও ইউজ করতে পারেন। এখন এই ডিমটা আমি পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালোভাবে ঝরঝরা করে নেব। পেঁয়াজ আর রসুনের সাথে এই ডিমটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আর সাথে স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে আরো সবজি অ্যাড করতে পারেন। টমেটো কুচি দেওয়ার পর এখন আমি এটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। একটু নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ সয়া সস আর 1 চামচ মতন টমেটো সস। আপনাদের বাসায় যদি সয়া সসটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, বাট এর সাথে যদি সয়া সসটা ইউজ করেন তাহলে এর স্বাদটা কিন্তু অনেক মজা হয়। এই কারণেই আমি পাস্তা রান্নার রেসিপিতে সয়া সস আর টমেটো সস দুইটাই ইউজ করেছি। এই সব কিছু দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই পাস্তাটা একটু স্পাইসি করার জন্য আমি এখানে শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকের এই পাস্তাতে কোনো কাঁচা মরিচ ব্যবহার করিনি, আর পাস্তাটা যেন একটু স্পাইসি হয় এই জন্য আমি এখানে শুকনা মরিচ গুঁড়াটা ব্যবহার করেছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। এই পাস্তাগুলো দেওয়ার পর আমি এই সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো। পাস্তাটা দেওয়ার পর এখন কিন্তু খুব বেশি একটা রান্না করতে হবে না, জাস্ট আমি এই সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে পাস্তাগুলো নাড়াচাড়া করতে থাকবো। আমার এই পাস্তা রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন এটি নামানোর আগে এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ব্যবহার করলে পাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আপনারা যারা এটা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা দেওয়ার পর এখন আমি এই পাস্তাটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব নুডলসের মশলা। আমার কাছে পাস্তার মশলাটা ছিল না, এই জন্য আমি এখানে নুডলসের মশলাটা ব্যবহার করছি। এই মশলাটা দেওয়ার পর এখন আমি এই সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিন্তু আমার এই পাস্তাটা একদম রেডি হয়ে গেছে, তাই আমি এখন এই পাস্তাটা চুলা থেকে নামিয়ে একটা পাত্রে পরিবেশন করে নিব। আমার এই পাস্তাটা দেখতে কিন্তু একদম ইয়াম্মি লাগছে। শুধু ইয়াম্মি না, দেখতে যেমন ইয়াম্মি লাগছে খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা হয়েছে। আজকে আমি চিকেন ছাড়াই এইরকম মজাদার পাস্তা তৈরি করেছি, আর আপনারা চাইলে ঠিক চিকেন ছাড়াই এইভাবে পাস্তা তৈরি করে ফেলতে পারেন। আর এটি কিন্তু বিকালের বা সন্ধ্যার নাস্তা হিসাবে একদম পারফেক্ট। কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই পাস্তাটা তৈরি করেছি। আমার এই রেসিপিটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা ভালো হলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।